দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে এখন ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের ফাঁকে এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক বাস্তবতা, কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচন প্রসঙ্গ এবং সরকারের অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। সাক্ষাৎকারটি জিটিওর মেহেদী আনফিল্টার্ড অনুষ্ঠানে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে আলাপচারিতার সময় দেওয়া হয়, যা দ্রুতই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, তাদের দলীয় রেজিস্ট্রেশনে বাতিল করা হয়নি, কেবলমাত্র তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগ এখনও বৈধ, তবে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকার সুযোগ আপাতত নেই। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, এই বিষয়ে ব্যাখ্যা দিতে পারবে শুধুমাত্র নির্বাচন কমিশন, কারণ তাদের দায়িত্ব নির্বাচন পরিচালনা এবং অংশগ্রহণকারী নির্ধারণ করা। যদিও আওয়ামী লীগের একটি সমর্থক গোষ্ঠী রয়েছে, তারা সাধারণ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক থাকছে না। ডক্টর ইউনূস আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ নিজেকে রাজনৈতিক দল দাবি করলেও কার্যত তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে ব্যর্থ হয়েছে, বরং তারা মানুষ হত্যা করেছে এবং এসব ঘটনার দায় কখনোই স্বীকার করেনি। বারবারই তারা নিজেদের অপরাধ অন্যের ঘাড়ে চাপিয়েছে এবং দায় এড়ানোর চেষ্টা করেছে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।